খেলা পরিচালনা করতে গেলে যাদেরকে প্রয়োজন, কুট্টু বাইরে বেরোবে না, কুট্টু খেলা পরিচালনা করতে যাদের প্রয়োজন আমরা তাদের ছাড়া খেলা পরিচালনা করতে পারবো না, কোনো ক্লাবই নয়। ক্যান্ডিডেট পাওয়ার পর অবশিষ্ট যাদের দরকার পড়ে, যার প্রধান যার যে 14 ঘন্টা বলুন 12 ঘন্টা বলুন, এটা আমাদের প্যানেলের লেখা থেকে 14 ঘন্টার খেলা, কিন্তু একটা যাদের খেলা 14 ঘন্টা থেকে শুরু হয় না, 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা লেগে যায় একটা জাজ কমপ্লিট করতে। তো সেই জাজ ভাইকে আমরা ডেকে নেব। সবাই মূল্যবান জাজ আমাদের কাছে, কিন্তু তাদের মধ্যে যে কিঞ্চিত একটু হেরফেরের মাধ্যমে 17 জন জাজকে আমরা চুজ করেছি এই কম্পিটিশনের মাধ্যমে। তাদেরকে এক এক করে ডেকে নেব, যদি উপস্থিত থাকেন আসবেন। আমরা গঙ্গার ওপার এপার নানান জায়গা থেকে জাজ চুজ করেছি। সর্বপ্রথম বরুণ চৌধুরী শ্যামনগর থেকে, বরুণ চৌধুরী শ্যামনগর থেকে, অভিলা এই সবগুলো বৈঠুদা, আমাদের সিনিয়র দাদা বৈঠুদাকে দেওয়ার জন্য অনুরোধ করব। এনারা আমাদের বেস্ট জাজ, এদের টাইমের কোনো সীমা নেই, সারা রাত ঘুম হয় না জাজ দেওয়ার জন্য, বাইক নিয়ে ছুটে যায়, সাইকেল নিয়ে ছুটে যায়। রাতে কখন আসে, যতক্ষণ না খেলা শেষ হচ্ছে ততক্ষণ। আমাদের নিয়ম আছে পায়রা চেক করে গ্রুপে ভিডিও ছাড়তে হয়, সেই পায়রা খাঁচায় ঢুকবে, যতক্ষণ না ঢুকবে ততক্ষণ থাকতে হবে আজকে। সেই জন্য তাদের সময়সীমা শেষ হয় না, কিন্তু ক্যান্ডিডেটের সময়সীমা শেষ হয়, যাদের সময়সীমা শেষ হয় না। তো সেই কারণেই এদেরকে চুজ করা। অরিন্দম ভট্টাচার্য, অরিন্দম ভট্টাচার্য শ্যামনগর থেকে যদি এসে থাকেন অবশ্যই আপনার মূল্যবান প্রাইজটি নেবেন। সৌরভ অরিন্দম সমুদাকে নেওয়ার জন্য অনুরোধ করবো। রকস্টার বিএম ক্লাবের কর্মকর্তা, এনারাই এই জাজগুলোকে সিটিং করেন এবং খুব সুন্দরভাবে পারদর্শিতা অর্জন করেছেন। ভোলা 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 ভাই, ভোলা ভাই আসবে। অরিন্দম ভট্টাচার্য আমাদেরকে বারংবার সাপোর্ট করেছেন তার কাছ থেকে। সঞ্জিত ভাই, সঞ্জিত ভাই, সঞ্জিত ভাই কাম যা যাওয়ার ওইদিকে ক্যামেরা চলছে, যা যাওয়ার নিচে সঞ্জিত ভাই এসকে জগাকে বলবেন যে জাজ করেছেন বেশ ভাবে নিজের দায়িত্বে। আমি তো বলবো আমি পারিনি, আমি সাপোর্ট নিয়েছি 3-4 জনকে সঙ্গে নিই, যখন দেখি আমার প্রবলেম হচ্ছে পজিশনে কেউ আসছে সাপোর্ট নেই। এমন কোনো ব্যক্তিকে দেখেছি বলে মনে হয় না যে সাপোর্ট ছাড়া ফোন হ্যাং করে গেলে কি বলবেন যত দোষ নন্দ করছে, এরকম জাজ ভাতিদের জন্য এত কষ্ট করে নাম দিয়েছি, খেলা আমি করছি, পয়সা জাজকে দিচ্ছি, জাজকে পয়সা দিচ্ছি না, আমি আমার সময় বাঁচাচ্ছি, আমি আমার কোনো ক্যান্ডিডেট জাজ পাচ্ছি না, সেই কারণে পয়সা দিয়ে আমি জাজ কিনছি, যাদের মূল্য 500 টাকা নয়। আমরা ক্লাব কমিটি ঠিক করেছি যে 500 টাকা তাদেরকে একটা নিম্নতম দেবো, কারণ আমরা জানি 8 ঘন্টা ডিউটি করলে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। আমরা যে সকল জাজ আছে, আমি জাজ হিসাবে বলছি, নিজে একজন জাজিং করি, আমরা 8 ঘন্টা জাজিং করি না, 14 ঘন্টা করি না, আমরা সেই রাতে ঘুমাতে পারি না যতক্ষণ না তার পায়রাকে সঠিকভাবে জাজ কমপ্লিট করে আসি। জাজিং করার পরে একটা থাকি, আমাদের সম্বন্ধে কোনো প্রকার ভুল কমেন্ট আসছে না তো, যেমন বক্সি দিয়েছি হতে পারে মহিলা বা কোনো এখানে অনেক দাদারা আমার চেনা জানা আছে, আমার চেনা জানা জাজ করতে গেছি, পয়সা খাইয়ে করেছে, তো বলবো দাদা কোনো সময় আপনিও কোনো জায়গায় জাজ গেছেন, আপনিও তো পয়সা খেয়ে জাজ করেছেন, তো গ্যারান্টি দিচ্ছি নিউট্রাল ভাবে জাজ করবো। যখন জাজ করবো না আপনি বুঝে যাবেন, যখন কাউন্টিং আউট করে দেবো বলবেন মালিকের সঙ্গে এত ভালো সম্পর্ক আমাকে আউট করে দিল, ঝগড়া করবেন, তখন বুঝতে পারবেন জাজমেন্ট কিরকম হয়। আমরা জাজমেন্ট ওইভাবে করি, আর ওইভাবে করার জন্য এরকম সম্মান দিয়ে থাকি। আমরা না, আমাদের মতো অনেক ক্লাবই এইভাবে চিহ্নিত করেছে, সম্মানিত করেছে, আমরাও সেই জায়গায় আসছি। এর একটা গ্রুপ হয়েছে, আমরা সবাই জানি সুপার জাজ নিয়ে একটি গ্রুপ হয়েছে, প্রচুর ছেলে তাতে জড়িত আছে। তাতে এই নতুন প্ল্যানিং আমাদের এখানে উপস্থিত আসেননি, নাম না নিলে হবে না, কেউটা ভুল বলে ফেলছি। ওয়েস্ট বেঙ্গল কিশোর ক্লাব থেকে, ক্লাব কমিটির তরফ থেকে একমাত্র মুখপাত্র উল্লাস মন্ডল, তার মাথা থেকে বেরিয়েছে যে সমস্ত জাজকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে ভাগ করে দিয়েছেন গ্রুপ ওয়াইজ, ক্যাপ্টেন ওয়াইজ করে দিয়েছে, যাদের আন্ডারে বহু ছেলে খাটে। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা খুঁজলে জাজ পাবেন না, সঠিক জাজ চিন্তিত করতে পারবেন না। আবার আপনারা যাকে জাজ করাবেন সে হয়তো প্রশান্ত
মহিন বাগকে সম্মানিত করছে ক্লাব মেম্বার সম্মানিত করবে। ক্যামেরা ওইদিকে ডিফল্ট করেছেন, তিনি কিছু ক্লিকবাজি করেছেন আমাদের নিয়মের বাইরে। তো সঠিকভাবে জাজমেন্ট করতে পেরেছেন। আমরা আগে বলেছি একবার জাজ পাঠালে বুঝে যাবে, যার মনে হয় স্পেশাল জাজ দরকার চেয়ে নেবে, একবার জাজ পাঠিয়ে দেবো বুঝে যাবে এই জাজ দরকার নেই, বারবার বুঝে যাবে পদে পদে না এরকম জাজ আমাদেরকে পাঠাতে হবে না, আমরা হালকা ফুলকা জাজ পাঠাও, তখন বলবে। তো সঞ্জিত ভাইকে অ্যাওয়ার্ড তুলে দেবেন হাফিজা, আমাদের খাস দাদা। এবছরে চুচুড়া হাটে গেলে দেখতে পাবেন হাফিজা বড় চিড়িয়াখানা নিয়ে বসে আছে, আমাদের টিম মেম্বার। এরপরে ডেকে নেবো ভোলা ভাইকে, যেখানে পাঠিয়েছি না করেনি চলে গেছে, আধা ঘন্টার মধ্যে পায়রা উঠে গেছে। বড় বড় পায়রা খেলোয়াড়, তারা পায়রা ছাড়ার পরে বলতে পারে না তার পায়রা 8 ঘন্টা উঠবে না 14 ঘন্টা না 10 মিনিটে বসে যাবে। অ্যাওয়ার্ড তুলে দেবে আমাদের রবি ভাই। রবি ভাই রবি দাকে দাও। রবি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই ট্রফিটা আমার মেয়েকে দিয়ে তুলে দিতে বলবো, অনেকক্ষণ ধরে সাপোর্ট করতে দেওয়ার জন্য। ট্রফি তুলে আমার মেয়ে মিতা পেয়েছি। এই খেলাটি একটি পায়রা দিয়ে যত তাড়াতাড়ি তার বাড়িতে আসবে এবং টোটেল ছাড়তে পারবে সে চ্যাম্পিয়ন হবে। টপ 5 প্রাইজ ছিল, জানি না কিভাবে করব, নেমেছিলাম একটি নতুন উদ্যোগ নিয়ে নেমেছিলাম, সাফল্য অর্জন করেছি। 11 জন ক্যান্ডিডেট পেয়েছি, ভাবিনি যে 11 জন পাবো, ভেবেছিলাম 3 জন পেলেও খেলা পরিচালনা করবো। তো 11 জন পেয়ে আমরা ধন্য, কেওয়াটার লাভারটি। তো এক এক করে দেখে নেবো যাদেরকে পেয়েছি। এক পায়রা উড়ান 8 কিলোমিটার ডিস্টেন্স থেকে ছাড়া হয়েছে, গাড়ির কিলোমিটার 0 করে নিউট্রাল করে 8 কিলোমিটার ডিস্টেন্স থেকে টাইমস অফ ক্যামেরার মাধ্যমে ভিডিও ছাড়া হয়েছে। গ্রুপে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছি, এই জন্য আমরা আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা বলেছিলাম টপ 5 কে পুরস্কৃত করবো, তারপর চিন্তা করে দেখেছি কেওড়া মিনালাবাসের চিন্তা করে দেখেছে এইখানে টপ 5 শুধুমাত্র সম্মানের যোগ্য নয়, আমরা ভুল ঘোষণা করেছিলাম। টপ 5 সম্মানের যোগ্য নয়, এখানে 11 জন পার্টিসিপেন্টই সম্মানের যোগ্য, তাই 11 জনকে সম্মানিত করব আমরা। আমরা এতেই হারিয়ে যাই, কারোর বাড়ি থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে কালেক্ট করে 8 কিলোমিটার ডিস্টেন্সে প্রতি বাড়ির থেকে তুলে নিয়ে 8 কিলোমিটার ডিস্টেন্স থেকে ছাড়া। আমি বলছি এটা হয়তো আমাদের ক্লাবের দ্বারা সম্ভব হয়েছে, আগামী দিনে কে করতে পারবেন জানি না। আমরা প্রথমে করতে পেরেছি, সাকসেসের সঙ্গে করতে পেরেছি, গল্পের সঙ্গে বলতে পারি। তাই কেওয়াটা বিহান লাভাস টিমের টপ 5 হয়েছে বিবেক সাহা, 22 মিনিটে তারপর পরে লিখে নিচ্ছি, আমরা ক্যান্ডিডেটের নাম বলছি। আমরা শেষ থেকে প্রাইজ দাও প্রথমে আসবো। বিবেক সাহা টপ 5 হয়েছে, টপ 5 এর মধ্যে প্রথম 22 মিনিটে তার পায়রা এসছে। সৌমেন দাস চাঁদাপুরি থেকে 27 মিনিটে তার পায়রা এসছে। সোনু ভাই 3 নম্বর পজিশন অর্জন করেছেন, 32 মিনিটে তার পায়রা এসছে। এসকে জগা 4র্থ নম্বর পজিশন অর্জন করেছেন, 41 মিনিটে তার পায়রা এসছে। আর যার নাম বলছি সুদীপ্ত সুর, এই সেই ব্যক্তি যিনি তার পায়রাকে বিক্রি করে দেবে বলেছেন, বলছে বিক্রি করতে চাইছি কেউ কিনতে চাইছে না, দ্বিতীয় লাগতে লাগছে পায়রা ওড়ে না, তার পায়রা 5ম স্থান অধিকার করেছে। তো বলে না যা শেষ, মানে কি বলবো ভাষা প্রকাশ করতে পারছি না, যা শেষ আছে তার ভালো আছে। শেষ থেকে সর্ব 5 এর মধ্যে এসছে, তো পায়রাটি বেঁচে গেছে, আজ তার সম্মানের যোগ্য। তিনি কোনো প্রাইজ অধিকার করতে পারেনি হাই ফ্লাইয়ের মধ্যে, তিনি রেসিং থেকে নাম করেছেন প্রাইজে। টপ 5 হয়েছে বিবেক সাহা, 22 মিনিটে তারপর পরে লিখে নিচ্ছি, আমরা ক্যান্ডিডেটের নাম বলছি। আমরা শেষ থেকে প্রাইজ দাও প্রথমে আসবো।
বিবেক সাহা টপ 5 হয়েছে, টপ 5 এর মধ্যে প্রথম 22 মিনিটে তার পায়রা এসছে। সৌমেন দাস চালাপুরি থেকে 27 মিনিটে তার পায়রা এসছে। সোনু ভাই 3 নম্বর পজিশন অর্জন করেছেন, 32 মিনিটে তার পায়রা এসছে। এসকে জগা 4র্থ নম্বর পজিশন অর্জন করেছেন, 41 মিনিটে তার পায়রা এসছে। আর যার নাম বলছি সুদীপ্ত সুর, এই সেই ব্যক্তি যিনি তার পায়রাকে বিক্রি করে দেবে বলেছেন, মধ্যে বিক্রি করতে চাইছে, কেউ কিনতে চাইছে না, দ্বিতীয় লাগতে লাগছে পায়রা ওড়ে না, তার পায়রা ৫৫ স্থান অধিকার করেছে। তো বলে না যা শেষ, মানে কি বলবো, ভাষা প্রকাশ করতে পারছি না, যা শেষ আছে তার ভালো আছে। শেষ থেকে পর্ব 5 এর মধ্যে এসছে। তো পায়রাটি বেঁচে গেছে, আজ তার সম্মানের যোগ্য। তিনি কোনো প্রাইজ অধিকার করতে পারেনি হাই ফ্লাইয়ের মধ্যে, তিনি রেসিং থেকে নাম করেছেন প্রাইজে। কোনো খেলা করিয়েছি আমরা, সর্বদা ছোট পায়রা খেলা করাই আর করে রাষ্ট্র বিজয় ক্লাবের সৌরভ বলেছে বড় খেলা নামাও, আমরা আছি, ভয় করো না, তাই নামিয়েছি। একটা খেলা নয়, 3টে খেলা নামিয়েছি ওর ভরসায়, ভগাদার ভরসায়। তো সাকসেস হয়েছি 40 প্লাস নামতে আমরা খুবই ধন্য, অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাইকে, ভগাদাকে, যারা এইভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছে খেলা নামাবার জন্য ও আপনাদের সামনে এই সুন্দর একটি খেলা পরিবেশন করার জন্য। তো আমরা 16 নম্বর থেকে ক্যান্ডিডেটদেরকে ডেকে নেব। আমরা এই খেলায় অনলাইন ফেসবুকে ঘোষণা করেছিলাম টপ 10 কে পুরস্কৃত করব, 20টি নাম করলে খেলা পরিচালনা করব। আমাদের 40 প্লাস হয়েছে, তো আমাদের একটি কর্তব্য থেকে যায়, প্রাইজ বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়েছি ছটা, আরো লোক আসুক। তো 16 জনকে প্রাইজ পুরস্কৃত করছি আমাদের খেলায়। তো 16 নম্বর আছে গোপাল বিশ্বাস, গোপাল বিশ্বাস 16 নম্বর পজিশন। গোপাল বিশ্বাস কে পুরস্কার তুলে দেবে আকরাম খুরশি। আকরাম তাকে আসার জন্য অনুরোধ করব। আমাদের সম্মানীয় জেলা পিছনে আমাদের ক্যান্ডিডেট সাকির ভাই আছেন, সাকির গাজী, ওনাদেরকে একটু বসার জন্য হবে না। এরপর এই চেয়ারে বসে বসে এখানে পায়রার অভিজ্ঞতা নিতে পারবেন, প্রচুর টরে, প্রচুর 14 ঘন্টা 12 ঘন্টা ওভার। একটি চেয়ার সম্মানিত করা আছে রাজুদাকে, রাজুদা চেয়ারটি গ্রহণ করবে, অবশ্যই বসুন, চেয়ারটি দাও না, বসুন রাজুদা, বসুন, বসো না, এটি আমাদের সম্মান। দাদাও এখানে বসে বিরক্ত হবে না, পায়রা ওরা দেখতে পারবে। ওকে ওকে, যাকে পুরস্কৃত করে রাজুমিদা দাস সার্টিফিকেট 26 তারিখে দিয়েছে, 26 তারিখে রাজুমিদা 3 নম্বর। তিনি অমিত নাথ তার নাতি তুলে দিচ্ছে স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি, রাজুমিদাকে 3 নম্বর স্থান অধিকার করেছে রাজুমিদা। তাদের পায়রার সমষ্টি 3 বন্ধুকে ডাকবো এবং এই 3 বন্ধুকে পুরস্কার তুলে দেবেন। আমাদের প্রিয়, এরাও 3 জন, আমরাও ভাগে বাড়ি দিই, একটু চেষ্টা করি। ভগাদা চলে আসো তো, চলো কাম, আমরাও বাড়ি দিচ্ছি, আমরাও কমতি দিচ্ছে। সুরাব চলে আসে, সুরাব গাজী চলে আসে। দেখো ওরা 3 জন দেবে, আমাদের 3টে 6টা হাত আছে, 3 জনে মিলে 3 জনকে পুরস্কার দিয়ে দাও, বলে ট্রফি দিয়ে দাও, একটু হাত দিয়ে ট্রফিটা ধরিয়ে দাও, 3 বন্ধুরা ধরিয়ে দাও। আমাদের 13 নম্বর পজিশন অর্জন করেছেন সুমিত কর্মকার, অর্জন করেছেন। পুরস্কার তুলে দেবেন খোকন দা, খোকন দা এগিয়ে আসো। আমরা সঞ্জিতকে ডেকে নেবো দেওয়ার জন্য। 3 বন্ধু মিলে এই ট্রফি বাবাইদা ও পাপ্পুদাকে তুলে দেবে। আমাদের ক্লাব সদস্য 3 বন্ধু মিলে তুলে দেবে। এই এদেরকে মাঝখানে রাখো, তোমরা ওই সাইডে যাও, দুজনে মিলে 2 সাইডে, বলো ওই সাইডে যাও, ব্যাস। বাহান্ন ঘন্টা এদের পায়রা উঠেছে, 4 পায়রা কাউন্টিং 52 ঘন্টা। লালুদা
একটু আসো, উনি উঠতে পারেন না, ওনার কাছ থেকে গ্রহণ করো সবাই। উনি আমাদের খুবই পুরোনো সিনিয়র ব্যক্তি, উনি পায়রা শোনো ভাই, সৌরভ ও ভবাদাকে আসার জন্য অনুরোধ করবো। ভবাদা ভবাদা ও সৌরভ দুজনে মিলে আমাদের এই ছোট্ট গিফটটি দিয়ে দাও। আমরা জানি এনারা যে পায়রাতে রেস করেন সেই পায়রা এখানে হয়, কিন্তু এই কতটা উঠতে পারবে এটা আমরাও জানি না, কেউ জানে না, বলে না। এই 19 নম্বর পজিশন অর্জন করেছেন দীপঙ্কর সাহাকে পুরস্কার তুলে দিচ্ছে। একজন সার্টিফিকেট নাও, একজন ট্রফি নাও, দুজনে মিলে দীপঙ্কর সাহাকে ধরে তুলে দাও। যারা যারা চলে যাচ্ছ, আমাদের নীল জার্সি পরা যে এদিকে সার্টিফিকেট তো দিয়েছে, সার্টিফিকেট 1 নম্বর আচ্ছা, এটা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি। অমিত কামাল বালা গিফট তুলে দাও 10,000 টাকা। ঠিক আছে, 10,000 এটি আমাদের ক্লাবকে গ্রহণ করলো, গিফট করলো। করার জন্য ডাকছি ভলেন্টিয়ার ব্যাচ ও কমেন্ট দিয়ে 2000 কে সম্মানিত করতে বলবো। রামজান ভাইকে, রামজান ভাই, রামজান ভাই হ্যালো হ্যালো, দেব ভাইকে সম্মানিত করছে রামজান ভাই। অমিত, থ্যাংক ইউ। অমিত কেদার বক্সি, অমিত কেদার বক্সি ওনাকে আসার জন্য। মিতুল ভাই, দুটো টপি আছে, তাও মিতুল ভাই কাছে যান। সাকিব গাজীকে পুরস্কার করে দিচ্ছেন ট্রফি ও ক্লাব ট্রফি। সুলতান মন্ডল ট্রফি তুলে দিলেন সাকিব গাজীকে 5,501 টাকা নগদ। তিনি অমিত নাথের সঙ্গে যোগাযোগ করে নেবেন। একটি সুন্দর তামলিং পায়রার শো প্রদর্শনী করতে চলেছে বাপিদা, তো তিনি নিয়ে এসেছেন। আপনারা দেখবেন একটি শো প্রদর্শনী। আমরা অনুষ্ঠানে তামলিং পায়রার প্রদর্শনী করি না, বাপিদা এই প্রোগ্রাম নিয়ে এসেছেন। আশীর্বাদে গিফট তুলে দিচ্ছেন 12 নম্বর পজিশনে। বাপিদা, তোমার তামলিং পায়রাকে নিয়ে আসো। বাপিদা একটি তামলিং পায়রা নিয়ে এসেছে, আপনার তামলিং পায়রা ভর মারছে। সুন্দর প্রদর্শনী, খুব সুন্দর লাগলো। বাপিদাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে এই পায়রাকে প্রদর্শনী করার জন্য। বাপিদাকে থ্যাংক ইউ। অল ইন্ডিয়ার প্রাইজ হোল্ডার, অল ইন্ডিয়ার চ্যাম্পিয়ন প্রাইজ হোল্ডার, তাকে পুরস্কার দিচ্ছেন দাদা, আমাদের গর্ব। তিনি গোপনদা আর ভাঙা। ডাকবো 5 নম্বর নরোত্তম দাসকে ডাকবো 5 নম্বর টপি তুলে দেওয়ার জন্য। বিক্রম দাঁড়াবে। প্রফুল্ল চন্দ্র দাসের স্মৃতি টপি তুলে দেবে নরোত্তম দাস। তুলে দিলেন প্রফুল্ল চন্দ্র দাসের স্মৃতি টপি, তার পুত্র নরোত্তম দাস তুলে দিলেন।
বিক্রম দত্ত। আমাদের এই খেলায় ফোর্থ পজিশনে 8,000 টাকা ক্যাশ ছিল। তো অমিত দাকে আমরা বারে বারে বলেছি আমাদের এই লাস্ট পুরস্কার। অমিত দা শুনবে। বন্ধুদের ছিল। তো এই ট্রফিটি তার সম্মানের যে পায়রাটি গ্রহণ করেছিল সেই রবি ভাইকে বলবো তার হয়ে গ্রহণ করতে। রবি ভাই তিনি 26 তারিখে টপার হয়েছিলেন দাসাই বলার, তাকে এই সম্মানীয় ট্রফি তুলে দেবেন সৌরভ ভাই ও ভগাদা। আমরা যে ট্রফি এই অ্যাওয়ার্ডটা বের করেছি পয়সা দিয়ে কিনতে পারবেন না, এটি অর্জন করতে হয়। দশাই বারাল এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন কিন্তু তিনি নেওয়ার জন্য ধরতে পারেননি। উপস্থিত আছেন ওই সম্মান গ্রহণ করছে। এই সম্মানটি আমরা আর্মিতে কাজ করা কর্মরত অভিকে আসার জন্য অনুরোধ করবো। ও ডিফেন্স লাইনে গোপাল দা আসার জন্য অনুরোধ করবো আমাদের সভাপতি। তোমরা এই দুজনে মিলে দুই সাইডে গোপাল দাকে খেলা নামায় গরম শীত বর্ষা যা যত সামর্থ্য হয় সেই হিসাবে পারিশ্রমিক দেয়। সবার পক্ষে সমান নয়, আমাদের পক্ষে সমান নয়। আমরা এই জন্য সবার কাছে হেল্পফুল, সবার কাছে সাহায্য চাই বেড়াই, আর আগামী দিন হচ্ছে বেড়াবো। তো আমাদেরকে অল বেঙ্গল মেলা পরিচালনা করতে যে ব্যক্তি উৎসাহ দিয়েছে তার সম্মানটি এখনো হয়ে গেছে। তিনি আসেন না বলে হয়তো রাগ করে দিইনি। তো এই সম্মানটি নেওয়ার জন্য দীপক সাহাকে অনুরোধ করবো। সেটি হচ্ছে বেস্ট মেন্টর অ্যাওয়ার্ড উল্লাস মন্ডল। তিনি সমস্ত বেঙ্গলকে নয়, সমস্ত ইন্ডিয়াকে নয়, ইন্ডিয়ার বাইরেও এই খেলাকে নিয়ে গেছেন, বাংলাদেশকে অ্যাটেন্ড করিয়েছেন এই খেলাতে। আমরা জানি তিনি পারেন রাত্রি 12টা থেকে 1টা অবধি সবার খোঁজ খবর রাখতে। আমরা কেওড়া বিজন লাভাস টিমের তরফ থেকে সবাইকে জাজমেন্ট করি কে কোন গ্রুপ থেকে কে কি করছে, আমরা ফলো রাখি। এই বছর 2024 থেকে এই মেন্টর অ্যাওয়ার্ড ফার্স্ট চালু করছি কেওড়া বিজন লাভাস তরফ থেকে। এই ট্রফি এবং এই অ্যাওয়ার্ড উল্লাস মন্ডল পাচ্ছেন কেওড়া বিজন লাভাস টিমের তরফ থেকে। তো দীপক সাহাকে নেওয়ার জন্য অনুরোধ করব। উল্লাস মন্ডল বেস্ট মেন্টর অ্যাওয়ার্ড আমাদের কেওড়া বিজন লাভাস টিমের তরফ থেকে পাচ্ছেন। আর এই ট্রফিটি আমি দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। অসংখ্য ধন্যবাদ। আগামী বছরের সঙ্গে থাকবে কেওড়া বিজন লাভাস, আপনাদের অপেক্ষা থাকবে আর বিরক্ত করতে থাকবে সর্বদা। কমপ্লিট যাওয়ার সময় কি অবশ্যই নেবে।